जय राधे जय राधे। हरे कृष्ण हरि बोल। जय निताई। हरे कृष्ण कृष्ण बोली गोरा गोरा कांदे घने घने कृष्ण कृष्ण बोली गोरा कांदे घने घने। और कृष्ण कृष्ण बोली गोरा गोरा कांदे घने घने। कृष्ण कृष्ण बोली गोरा कांदे घने घने। কত সুর ধ্বনি ধারা বহে অরুণ নয়নে অরুণ নয়নে। কত সুর ধ্বনির ধারা বয়ে অরুণ নয়নে অরুণ নয়নে। কত সুর ধ্বনি ধারা বহে কত সুর ধ্বনির ধারা বহে বহে অরুণ নয়নে। কত সুর ধ্বনির ধারা বয়ে কত সুর ধ্বনির ধারা বয়ে বহে অরুণ নয়নে। ভেসে যায় 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 সুরধ্বনির ধারার মতো ভেসে যায় ভেসে যায় সুরধ্বনির ধারার মতো ভেসে যায় ভেসে যায় আমার ভাবিনি ধি গোরা চাঁদে ভেসে যায় ভেসে যায় আমার ভাবিনি ধি গৌর হরি ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় রাধে রাধে গোবিন্দ বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় কৃষ্ণ 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 বলে ভেসে যায় ভেসে যায় রাধে রাধে গোবিন্দ বলে ভেসে যায় ভেসে যায় রাধে রাধে গোবিন্দ বলে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। সমবেত কৃষ্ণ প্রেমী কৃষ্ণ ভক্ত অনুরাগী দর্শক মণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা এই হরিবাসরে উপস্থিত সমগ্র সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী সবাইয়ের চরণে শতকোটি প্রণাম দণ্ডবত। আমার শিক্ষাগুরু আমার দীক্ষাগুরু আমার পিতা মাতা তাদের চরণে শতকোটি প্রণাম জানি। আজ এই শিমুলবেড়িয়া হরিবাসরে আমি এসেছিলাম এর আগে লকডাউনের পূর্বে পরে কয়েক বছর বন্ধ ছিল। এবছর আবার আপনাদের চরণধুলি পেয়েছি এবং এই হরিবাসরে আপনাদের চরণধুলি পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি বাবা। কারণ ভগবান নিজেই বলছেন আমার হতে আমার নাম বড় আর নাম হতে ভক্ত বড়। তাই আপনাদের মতো ভক্তমণ্ডলীর চরণধুলি পাথেয় করে আপনারা আশীর্বাদ করুন নিজের সন্তান গুণে। আমি যেন শুধু এ জন্মে নয়, যেন জনম জনম ধরে
আমি এই হরিনাম গাইতে পারি, যেন আমি কৃষ্ণ কথা বলতে পারি, যেন আমি আপনাদের সম্মুখে কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন বাবা, একটা কথা বলি, আজকের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ কিন্তু আমাদের নিজেদের ইচ্ছায় এখানে আসতে পারিনি। কারণ দেখুন, লক্ষ্য করে দেখবেন, অনেকের আসার কথা ছিল না, তারা কিন্তু এই হরিবাসরে উপস্থিত হয়েছে। আবার অনেকে দেখবেন 1 মাস আগে থেকে পরিকল্পনা করেছিল যে হরিবাসরে আমি আসব, কিন্তু কোনো কারণে, কাজের মাধ্যমে হোক, যে কোনো সমস্যার মাধ্যমে হোক, উপস্থিত হতে সে পারেনি। কেন পারেনি? কারণ এই সবকিছু আমাদের নিজেদের ইচ্ছায় চলে না। যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয়, যার কৃপায় অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত প্রতিপালিত হয়, সেই সর ঐশ্বর্যশালী শ্রী ভগবানের শ্রী বিষ্ণু একাধারে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে নদিয়ার মাটিতে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। কেন এলেন তিনি এলেন আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার প্রত্যাশায়। মধু মাখা কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে তিনি এলেন। তিনি কি বললেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সবার। আমরা বাবা হতভাগ্য কলির জীব। দেখুন মা, কৃতে যদধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজত মুখই দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনা। আমরা হতভাগ্য কলির জীব। ও বাবা, আমাদের কাছে সময় আছে ধ্যান যজ্ঞ করার? আমাদের কাছে সময় আছে পূজা অর্চনা করে তাকে সন্তুষ্ট করার? নেই। কেন? সত্য যুগের মানুষ হাজার হাজার বৎসর ধরে অনাহারে অনিদ্রায় ভগবানকে লাভ করতেন, অনিদ্রায় অনাহারে তপস্যা করে ভগবানকে পেতেন হাজার হাজার বৎসর ধরে। আর বলুন তো মা, আমরা পারবো হাজার হাজার বৎসর ধরে তপস্যা করতে? কেন? তার কারণটা হলো আমাদের হাতে তো সময় নেই, তাই না? সত্য যুগের মানুষের পরমায়ু ছিল কত কত গো মা? 1 লক্ষ বৎসর। ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত ছিল? 10,000 বৎসর। দাপরের মানুষের পরমায়ু ছিল কত? 1,000 বৎসর। আর আমরা হতভাগ্য কলির জীব, আমাদের পরমায়ু কত গো মা? গড় 100 বলে, কিন্তু 1 সপ্তাহ কজন পার হতে পারে? 100 কজন বা পৌঁছায়, তাই না? এখন তো 50, 60, 70-এ বেশিরভাগ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা চিন্তা করুন, আমাদের হাতে সময় কোথায়? আমরা যে পূজা অর্চনা দ্বারা ভগবানকে ডাকবো, নিজেদের সময় হয় না, পুরোহিত দেখে পূজা করাই, তাই না? পুরোহিত এসে আমাদেরকে আমাদের নামে সংকল্প করে পূজাটা করে দেয়। তাহলে ভাবুন আমরা কত ভাগ্যহীন। আমরা হলাম হতভাগ্য কলির জীব। আমি এই কারণেই বললাম। আর এই কলি মহারাজ আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রেখেছে, মায়া পিশাচিনীর কবলে পড়ে আমরা সব কিছু ভুলে যাই। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন তো আমরা বলেছিলাম, ওগো ভগবান, আমাদেরকে এই জগতের আলো দেখাও, এই জগৎ সংসারে এসে আমরা তোমার নাম করব। কিন্তু জগৎ সংসারে আসার পর মায়ার মোহে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, অর্থাৎ এমন কোনো মানুষ নেই বলতে পারবে না, যতই তার অর্থ থাক না কেন, যতই ধনী ব্যক্তি হোক না কেন, আর যতই ভিখারি হোক না কেন, এই ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালাটা কি? শোক, তাপ, অভাব। এই 3টি বস্তু কারোর মধ্যে নেই এমন কোনো ব্যক্তি নেই বাবা। সবারই মধ্যে এই ত্রিতাপ জ্বালা নিয়ে আমরা অতিবাহিত করছি, তাই না? তাহলে দেখুন, ভগবান প্রথমে জীবুদ্ধারের কারণ। বৃন্দাবনে রাধারানীর প্রেমে কেমন,
শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ প্রেমে পাগলিনীর মতো কাঁদতেন তাহা কেমন, আবার কৃষ্ণকে কাছে পেয়ে যে সুখ অনুভব করতেন তাহা কেমন, তাহা জগৎ জনের মাঝে প্রকাশ করবার জন্য ভগবান একদিনে বৃন্দাবনের পথ ধরে যাচ্ছেন। আর যেতে যেতে রত্নখচিত একটি প্রাচীরের গায়ে নিজের রূপটি দর্শন করে ছুটে গেলেন ধরবার জন্য। আর পিছন থেকে মাগো বিষকাশকী হাত ধরে ফেললেন, বলে উঠলেন, হে গোবিন্দ, তুমি যাকে ধরবার জন্য ছুটে চলেছ তাকে তো তুমি ধরতে পারবে না, কারণ তিনি যে একজনের কাছে চিরদিনের মতো বাধা রয়েছে। গোবিন্দ আমার জানতে চাইলেন, বিশাখা কে তিনি? বিশাখা তুমি আমায় বলো, বিশাখা কে তিনি? বিশাখা বলে উঠলেন, হে গোবিন্দ, তিনি হলেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। গোবিন্দ আমার বলে উঠলেন, বিশাখা তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, বিশাখা তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। শ্রীমতী রাধারানীর সম্মুখে এসে দূর থেকে চিৎকার করে বলে উঠলেন, রাধে রাধে গো, ও গো রাধে, ও গো, ও গো প্রেমময়ী রাধে। রাধে রাধে গো, আমি শুনেছি তুমি নাকি আমার মনের মানুষটিকে লুকিয়ে রেখেছো, তাকে যদি একটি বারের জন্য ছেড়ে দাও, তাকে আমার এই বক্ষে জড়িয়ে ধরে আমার এই তাপিত হৃদয়টিকে আমি একটি বারের মতো জুড়িয়ে নিতাম। শ্রীমতী রাধারানীর কাছ থেকে ভিক্ষা নিয়ে গৌর হয়ে নেমে এলেন। আর গৌর হয়ে নেমে এসে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কখনো রাধে রাধে বলে কাঁদে। আস্তে সমবেত ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমার বাবারা, আপনারা বলুন, আমরা কেউ কখনো আমাদের নিজেদের নাম ধরে ডাকি? আমরা কেউ তো নিজেদের নাম ধরে কখনো কি ডাকি? ডাকি না মা। তাহলে যিনি ভগবান, তিনি গৌর হরি, তাহলে তিনি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি, অরণ্যে বিলাসে রস আস্বাদন করি, এবে দুই দেহ মিলি আমার চৈতন্য গোসাই, হবে রসে আস্বাদিতে, আস্বাদিতে হইল এ কোঠায়, হইল এ কোঠায় রাধা পূর্ণ শক্তি, আমার কৃষ্ণ পূর্ণ শক্তিমান, শক্তিমান, দুই বস্তু ভেদে নাই শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের তাই গৌরহরি আমার যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হন তখন রাধে রাধে বলে কাঁদে, আর যখন রাধা ভাবে বিভাবিত হন তখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে আমার গৌরহরি। দেখুন মা, সনাতন গোস্বামী, ষোড় গোস্বামীর একজন যিনি হলেন সনাতন গোস্বামী, এই সনাতন গোস্বামীর মনে একটা প্রশ্ন জেগেছিল। আমা, এই প্রশ্নটা আমাদের সবাইয়ের মনের মধ্যে জাগা উচিত। সবাই নিজেদের মনে মনে অনুভব করুন যে আমিটাকে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার যখন চলে যাব কোথায় যাব? হিমা, আমরা কেউ এটা মনে ভাবি? এই সনাতন গোস্বামীর মনে এই প্রশ্নটা জেগেছিল, কি আমার আমিকার কেন মরে জানিত প্রত্যয়, ইহা না জানি জীবের বৈচেহিত হয়।
শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এই সনাতন গোস্বামী এই প্রশ্নের উত্তর জানবার জন্য আমার মহাপ্রভু বিরাজ করছেন কাশীধামে। তখনকার দিনে মা এই ঢালাই রাস্তা ছিল না, আর তখনকার দিনে পিচের রাস্তাও ছিল না, পাথুরের রাস্তা, উঁচু খালা রাস্তা। দৌড়ে চলেছে দিনের পর দিন, রাতের পথ ধরে দৌড়ে চলেছে। চরণ হতে রুদির ঝরে ঝরে পড়ছে, নয়ন হতে অশ্রু ঝরে ঝরে পড়ছে, আর চিৎকার করে বলছে, গো দয়াময়, আমি কি পাবো না তোমার ওই রাঙা চরণ? বলো না প্রভু, আমি কি পাবো না তোমার ওই রাঙা চরণ? আমি যে আর সহ্য করতে পারছি না দয়াময়, তোমার চরণ দর্শন করার জন্য আমি যে আর সহ্য করতে পারছি না। আর বলে উঠল কি, প্রভু কোথায় গেলে? পাবো দেখা ওগো দয়াময়, ভুলে দাও আমায়, ও হে কৃপাময়, কোথায় গেলে পাবো দেখা? ওহে কৃপাময়, বলে দাও আমায়, ওহে কৃপাময়, কোথায় গেলে পাবো দেখা ওগো কৃপাময়, বলে দাও আমায়, ও হে কৃপাময়, প্রভু কোথায় গেলে ওগো দয়াময়, পাবো দেখা? আমি যে আর সহ্য করতে পারছি না দয়াময়। বলে দাও আমায়, ওহে কৃপাময়, ওগো করুণাময়, একবারে কৃপা করেই, করুণা করেই তোমার ওই রাঙা চরণে মোর ঠাই দাও। দয়াময়, ওগো দয়াময়, কাশীধামে পৌঁছে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়েছে, চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরেছে, বলছে, দয়াময়, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দাও। আমি কে? কোথায় ছিলাম? কোথায় এসেছি? আবার যখন চলে যাব আমি কোথায় যাব? গৌর হরি আমার মৃদু হেসে বললেন, তুমি উত্তম প্রশ্ন করেছো সনাতন, তুমি উত্তম প্রশ্ন করেছো। এই জগৎ সংসারে শুধু তুমি একা নও, এই বিশ্ব জগৎ সংসারে সকল জীবের একটাই পরিচয়। সেটা কি? জীব নিত্য কৃষ্ণ তা ভুলি গেল, আর মায়া বিজোষিতা গলেতে বান্ধিল। মায়া বিজোষিতা গলেতে বান্ধিল। ওমা, গৌর হরি বললেন, সনাতন শুধু তুমি একা নও, এই সারা জগৎ সংসারে, বিশ্ব জগৎ সংসারে সকল জীবের একটাই পরিচয়। কি পরিচয়? আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। ওমা, তার ইচ্ছা ছাড়া আমরা
এক পাও চলতে পারি না, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। যদি মনে করে না এই যে নিঃশ্বাস প্রশ্বাসটা চলছে, সেটাও তার কৃপায়, তার দয়া। যদি একটিবার বাঁশির সুরে ডাক দেয়, কোনো কথা হবে না, বললে হবে না যে আমার কিছু কাজ আছে আমি সেরে যাব, হবে মা? যদি একবার নাম ধরে ডাক দেয়, এই হরি বাসর থেকে তুলে নেবে মা। আমি কীর্তনিয়া কার্তিক চন্দ্র মণ্ডল, আগামীকাল যে আসরে আমি যাব, আমি যে আগামীকাল সেই আসরে পৌঁছাবো, তার কোনো গ্যারান্টি আছে বাবা? কোনো গ্যারান্টি নেই। তাই দেখুন, এই যে মায়ার সংসারে পড়ে আমরা কিন্তু তার চরণ সার করি না, তার কথা আমরা ভুলে যাই। কার জন্য ভাবছো তুমি? কার জন্য কাঁদছো তুমি? কার জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিলে সারাটা জীবন? কার জন্য? যার জন্য তুমি সব করলে সে তো তোমার নয়। যার জন্য সবকিছু দিয়ে দিলে সে তোমার নয়। দেখুন মা, অনেক এক বুক আশা দিয়ে সন্তানের নাম রাখলো আদর্শ। কেন? না, একে আদর্শ সন্তান করে মানুষ করব, সমাজের পাঁচজনের একজন হবে, বাবার নাম উজ্জ্বল করবে। তাই তাকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ করলে। নাম দিল অনেক বড় আশা করে, নাম কি? আদর্শ। তাহলে আদর্শকে আদর্শ সন্তান করে মানুষ করলো, অনেক পড়াশোনা করলো, অনেক ডিগ্রি অর্জন করলো, অনেক বড় মাপের চাকরি পেল। আর আমাদের বাবা চাকরি পেলে কি হয়? সঙ্গে সঙ্গে আমাদের সমাজে, আমাদের সংসারে মনে হয় ছেলেটা চাকরি পেয়েছে, তাহলে ওর একটা বিবাহ দেওয়া হয়। আর বিবাহ দিয়ে দিল অপরূপ সুন্দরী সুকন্যা দেখে, তার বিবাহ দিয়ে দিল। কিন্তু মাগো ক্ষমা করবেন, আমরা সুকন্যা সুন্দরী রূপবতী কন্যা দেখে বাড়িতে আমরা বউ করে বাড়িতে নিয়ে আসি, কিন্তু সংসারে সুখের হয় রমণীর গুণে। তাই কোন কোন সুন্দরী রূপবতী সুমতি নিয়ে গৃহে প্রবেশ করে, আর কোন কোন সুন্দরী রূপবতী কুমতি হয়ে বাড়িতে প্রবেশ করে। কেউ দুঃখের সংসারে সুখের আগুন জ্বালিয়ে দেয়, আর কেউ কেউ সুখের সংসারে দুঃখের বন্যা বইয়ে দেয়। তাই এই যে সুন্দরী রূপবতী দেখে বৌমা করে বাড়িতে নিয়ে এলো, বাড়িতে আনার পরে 6 মাসের মধ্যে তার স্ত্রী মারা গেল। একাকী হয়ে পড়েছে বৃদ্ধ মানুষ। তার 2 মাস না পার হতে হতে সঙ্গে সঙ্গে ওই বৌমা বলে উঠল, শোনো, তোমার বাবাকে এই বাড়িতে আর রাখা যাবে না। কারণটা কি? কারণ হলো একটাই, সর্বদাই আমার পিছনে আমার কাছে ডিমান্ড করে, বৌমা জল দাও, বৌমা চা দাও, বৌমা জামা কাপড় কেচে দাও। আমি তোমার বাবার কোনো কথা শুনবো না, আর তোমার বাবার সাথে এই সংসারে থাকা আমার দ্বারা সম্ভব নয়। যে কোনো ভাবেই হোক না কেন, এর একটা বিয়ে তোমাকে করতেই হবে। কিন্তু আদর্শবান ছেলে, আদর্শ শিক্ষায় শিক্ষিত, সমাজের 5 জনের একজন বড় মাপের চাকরি করে, কিন্তু স্ত্রীর কথা সে ফেলতে পারল না। স্ত্রী বলে উঠল, হয় তোমার বাবা এই বাড়িতে থাকবে, আর তা না হলে আমি এই বাড়িতে থাকবো। ছেলে উপায় বের করলো কি, না বাবা তাকে এত করে মানুষ করেছে, বাবার মনে কষ্ট দিতে পারবো না, তাই বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো, তাতে যত টাকা খরচা হয় হবে। ওমা, নিজেদের দিক দিয়ে বিচার করুন। যে মানুষটা নিজের সারা শরীরের এক বিন্দু বিন্দু রক্ত দিয়ে একটি একটি করে ইটের যে মন্দির তৈরি করেছে, যে গৃহ তৈরি করেছে, সেই গৃহ থেকে তাকে যদি সোনার অট্টালিকাতে দিয়ে আসা যায়, সে কি সেখানে সুখ পাবে গো মা? সেখানে সে সুখ পাবে না। বনের পাখি খাঁচায় আবদ্ধ রেখে তাকে যত ভালো মন্দ খাওয়ানো হোক না কেন, একটু ছাড়া পেলেই ওই বনের পাখি সে উড়ে চলে যাবেই যাবে। যখনই ছেলে গিয়ে বাবাকে বলে উঠল, বাবা
প্রস্তুত হয়ে নাও, আগামীকাল সকালবেলা আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। তুমি তোমার পোশাক আশাক সকল কিছু তুমি নিয়ে নাও। তবে বাবা তুমি চিন্তা করো না, ওইখানে তোমার কোনো অভাব অভিযোগ আমি রাখবো না। যত টাকা লাগুক না কেন, তুমি ওখানে যাতে সুখে থাকো, যাতে ভালো থাকো, তার জন্যে যত অর্থ ব্যয় করতে হয় আমি করব। আমার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ বাবা বুকের ভিতরে যেন মোচড় দিয়ে উঠল, বলে উঠল, ওরে খোকা, ওরে খোকা, আমার কিছু লাগবে না রে বাবা, আমার কিছু লাগবে না। আমার পরনে যে ধুতিটা আছে, আমার গায়ে যে গেঞ্জিটা আছে, আমার কাঁধে যে গামছাটা আছে, এটাই নিয়ে আমি এই গৃহ ত্যাগ করে আমি ওই বৃদ্ধাশ্রমে চলে যাব। বলো না বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি প্রত্যেক মাসে মাসে অনেক করে টাকা পাঠিয়ে দেব তোমার, তুমি যাতে সুখে থাকো তার জন্য। না রে বাবা না, আমার কিচ্ছু লাগবে না, তোর কোনো টাকা আমার দরকার নেই রে বাবা, আমি প্রস্তুত। আগামীকাল সকালেই তুই আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসিস। ছেলে যখন চলে গেল, ওই বৃদ্ধ পিতা বিছানায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতে থাকে, বলে ওঠে, ও দয়াময়, সারাটা জীবন তোমার চরণ সেবা করে গেলাম, সারাটা জীবন তোমার চরণ সেবা করে গেলাম, জানি না কোন পাপে তুমি আমাকে এমন সাজা দিলে। এই সুখের সংসার, এই সুখের মন্দির আমি তৈরি করেছিলাম, এই মন্দির ছেড়ে বৃদ্ধাশ্রমে আমি কেমন করে থাকবো। আমি চাই না ওই বৃদ্ধাশ্রমে যাওয়ার পূর্বে তুমি আমায় মৃত্যু দাও, তুমি আমায় মৃত্যু দাও, তুমি আমায় মুক্তি দাও। চিৎকার করে বলে উঠল, আধার জামি একামি খুঁজি গো দয়াময়, তোমার চরণে আমার ঠাই দাও দয়াময়, তোমার চরণে আমার ঠাই দাও। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জমি একামি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধারমন মদন মোহন ওহে গিরি ধারি, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমন মদন মোহন ওহে গিরিধারি, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। রাধারমন মদন মোহন ওহে গিরি ধারি, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধারমন মদন মোহন ওহে গিরিধারি, অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি। অভজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে আর
ধরাবে কে হাত ধরে পার করে দিও গো আমায় দয়াল হাত ধরে পার করে দিও গো আমায় এসেছি একা, যেতে হবে একা, শেষের দিনের সঙ্গে এই সমাজের কেউ হবে না, একমাত্র তিনি শেষের দিনের সঙ্গী হবেন। তাই এই যে আমরা আত্মীয় স্বজন পরিবার মায়ার সংসারে পড়ে শুধুমাত্র দুদিনের পরিচয়, তাই তাই লেখক কি গানের ভাষা বললেন, বলে উঠলেন পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তরবে কে হাত ধরে পার করে দিও গো আমায় হাত ধরে পার করে দিও গো আমায় দয়াময়। ও গো করুণাময় জয় গৌর হরিবল হরিবল। একবারে কৃপা করি করুণা করে তোমার ওই রাঙা চরণে মোর ঠাই দাও। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, প্রভাত কালে ছেলে গিয়ে যখন বাবাকে বলছে, বাবা তুমি প্রস্তুত তো? বললো হ্যাঁ বাবা, আমি রেডি হয়েই আছি, চল বাবা চল। বাবা আগে আগে চলেছে আর সন্তান পশ্চাতে পশ্চাতে চলেছে। যখনই নিজের বাড়ির চৌকাঠটা পার হবে, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ বাবা বুকের ভিতরে যেন উথাল পাতাল শুরু করে দিল। ওই বৃদ্ধ বাবা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেবলমাত্র ভগবানের চরণ সার করে বলল, গো দয়াময়, আমি আর এই জগৎ সংসারে বাঁচতে চাই না, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও দয়াময়, তোমার চরণে আমাকে ঠাঁই দাও দয়াময়, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। বলতে বলতে ভগবানের নাম স্মরণ করতে করতে গৃহ ত্যাগ করে চলে গেল বৃদ্ধাশ্রমে। আর বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে বৃদ্ধাশ্রমে রেখে বাবাকে রেখে ছেলে চলে আসবে, এমন সময় বাড়ি থেকে বৌমা ফোন করেছে ছেলেকে, শুনছো তুমি কি বাবাকে রেখে দিয়ে চলে আসছো? বলে হ্যাঁ। বলে উঠলো তুমি ফের বৃদ্ধাশ্রমে ফিরে যাও, গিয়ে বৃদ্ধাশ্রমের ওই ম্যানেজারকে বলে আসবে যখন তখন যেন তোমার বাবাকে ছুটি না দেয়, আর তোমার বাবা যেন যখন তখন বাড়িতে ফিরে না আসে। চিন্তা করুন মা, বলছে আমাদের যখন দরকার হবে আমরা গিয়ে নিয়ে আসবো, যখন তখন ছুটি দিয়ে হুড়ার যেন বাড়িতে ফিরে না আসে। স্ত্রীর কথা রাখার জন্য ওই ছেলে আবার পুনরায় বৃদ্ধাশ্রমে ফিরে গেল। কিন্তু বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করে ওই সন্তান
চমকে উঠেছে। কেন? দেখতে পেল ওই বৃদ্ধাশ্রমের মধ্যে যে চেয়ারটায় ম্যানেজার বসেছিল তার বাবা ওই ম্যানেজারের চেয়ারে বসে আছে বাবা, আর ম্যানেজার দূরে একটা টুলের ওপরে বসে আছে। দেখে সঙ্গে সঙ্গে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, ম্যানেজার সাহেব, এ আমি কি দেখছি? আপনি কি আমার বাবাকে আগে থেকে চিনতেন? আমার বাবা তা না হলে আপনার চেয়ারে কেন বসে আছে? আপনি আমায় উত্তর দিন। সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে উঠল, ওরে বাবা, আমি আর তোমাকে কি বলবো? আজকের তোমার বাবাকে এই বৃদ্ধাশ্রমে দেখে আমি যে নিজে আমার চোখের জল আমি ঠেকাতে পারছি না। কেন জানো? তোমার বাবাকে আমি আজ 20 বছর ধরে চিনি, কারণ তুমি যে তোমার বাবার ঔরসজাত সন্তান নও। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, বিষয়টা লক্ষ্য রাখুন। ওই সন্তানকে নিজের রক্তবিন্দু দিয়ে সর্বস্ব দিয়ে আদর্শ করে মানুষ করেছে, কিন্তু সেই সন্তানটা তার ঔরসজাত সন্তান নয়। ওনারা ছিলেন নিঃসন্তান। তাই ম্যানেজার বলল, আমাদের বৃদ্ধাশ্রমের সঙ্গে আর একটা অনাথ আশ্রম আছে, আর তোমাকে কেউ রাস্তা কুড়ে ফেলে দিয়ে গিয়েছিল। আমরা যখন অনাথ আশ্রমে এনে রেখে দিয়েছিলাম, তোমার বাবা তোমার মা এসে তোমাকে যে অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়েছিল, ওনারা তোমার বাবা মা নন। কে তোমার বাবা মা আমরাও জানি না, কেউ, তুমিও জানো না। আজকে যাকে অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে বসালো, আর সেই সন্তান সেই বাবাকে রাজপ্রাসাদ থেকে নামিয়ে এসে বৃদ্ধাশ্রমে দিয়ে চলে গেল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, মাইক ম্যান, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওমা, লক্ষ্য রাখুন, কার জন্য ভাবছো তুমি, কার জন্য কাঁদছো তুমি? এই জগৎ সংসারে মায়ার পড়ে, শুধু মায়ার সংসারে আমরা বাস করি। যে বাবা তাকে নিয়ে গিয়ে মানুষ করলো, আর সেই বাবাকে ওই এনে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিল সেই সন্তান। লক্ষ্য রাখুন, যখনই শুনেছে সঙ্গে সঙ্গে ওই সন্তান দৌড়ে গিয়ে বাবার কাছে গেল, আর তৎক্ষণাৎ বাবা গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। ছেলে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, বাবা তুমি দরজা খোলো, বাবা আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, তুমি আমাকে সেই অন্যায়ের হাত থেকে সেই অন্যায়ের শাস্তি দাও, কিন্তু তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো বাবা। বাবা বলে উঠল, না রে খোকা না, যে সংসার থেকে একবার আমাকে বের করে নিয়ে এসেছিস, আমি আর ওই সংসারে ফিরে যাব না রে বাবা, আমি আর ওই সংসারে ফিরে যাব না। ছেলে বারে বারে টোকা দেওয়ার পরে, দরজায় ধাক্কা দেওয়ার ফলে বাবা দরজাটা খুলে দিল, কিন্তু যখনই সন্তান প্রবেশ করেছে, বাবার বুকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। বাবার বুকের মধ্যে যন্ত্রণা হতে হতে সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রটি বিকল হয়ে বাবা ওই ঘরের মধ্যে দেহ ত্যাগ করেছে। বাবার মৃতদেহের উপরে আছাড় খেয়ে পড়ে বলছে সন্তান, বাবা গো, আমি যে এত বড় অপরাধ করেছি, আমার পাপের ক্ষমা হবে না বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আমার মায়েরা, মনে রাখবেন মা, মুখ থেকে বের হয়ে যাওয়া কথা
আর বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে সেটাকে আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তাই কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হয়, কারণ মুখ থেকে একটা বেরিয়ে যাওয়া কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই দেখুন, আমরা শুধুমাত্র মায়ার সংসারে পড়েই আমরা তাকে ভুলে যাই। কিন্তু কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন,